হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমি ট্রাপিজিয়াম সংক্রান্ত ম্যাথের ম্যাজিক সলিউশন নিয়ে আসছি। যখন ট্রাপিজিয়ামের 4টা বাহু দেয়া থাকবে কিন্তু উচ্চতা দেয়া থাকবে না, এই মতো অবস্থায় আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিভাবে বের করব। আমরা নানা বিড়ম্বনায় পড়ে যাই এবং এইরকম ম্যাথ সলিউশনে আমাদের অনেক সময় সাপেক্ষ একটা প্রসেস মেনটেন করতে হয় এবং এটা অনেক কষ্টসাধ্য। তো এই কষ্টটাকে নিবারণের জন্য আমি আসছি বন্ধুরা আপনাদের কাছে একটা ম্যাজিক সলিউশন নিয়ে। একটা সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা ট্রাপিজিয়াম সংক্রান্ত এই ম্যাথটা খুব সহজেই সমাধান করতে পারবো। এইটা এসএসসি স্ট্যান্ডার্ড ম্যাথ, তোমাদের সাধারণ গণিত বইয়ের 16.2 অনুশীলনীর অঙ্ক এটা। তো আমি চেষ্টা করেছি এটাকে খুব নান্দনিকভাবে উপস্থাপন করার জন্য এবং আমার অবস্থান থেকে এই ম্যাথটাকে যত সহজে তোমাদেরকে বোঝানো যায়। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ম্যাথের দিকে আগাই। তো প্রথমে আমার দেখো এখানে দেয়া আছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 31 সেন্টিমিটার আর হচ্ছে দেখো এখানে 11 সেন্টিমিটার। এটা সমান্তরাল, ঠিক আছে। অপর দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর হচ্ছে দেখো এখানে 12 সেন্টিমিটার, ঠিক আছে। এইখানে কিন্তু তোমার উচ্চতা দেয়া নাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? অবশ্যই আমাদের বের করার কোনো পদ্ধতি রয়েছে। এখানে প্রচলিত যে পদ্ধতি বা প্রচলিত যে নিয়মে আমরা বের করি সেটা হচ্ছে, আমরা দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা যেভাবে প্রচলিত পদ্ধতি বের করি সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এখানে লিখি বন্ধুরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যেটা আমরা বের করি, আমি চেষ্টা করছি বিষয়টাকে তোমাদেরকে ডিপলি বোঝানোর। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল a প্লাস বি, মানে যেটা সমান্তরাল থাকবে, অর্থাৎ দেখো এখানে 31 আর হচ্ছে 11, ঠিক আছে, ইন্টু এইচ মানে উচ্চতা। তো বন্ধুরা এইখানে দেখো উচ্চতা কিন্তু দেয়া নাই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বিষয়টা বোঝাই, তোমাদের একটা কাল্পনিক চিত্র অঙ্কন করে দেখাই। কাল্পনিক চিত্রটা কেমন দেখো, সমান্তরাল বাহুদ্বয় ইয়ে বলছে, সমান্তরাল বাহুদ্বয় একটা হচ্ছে 31 সেন্টিমিটার বন্ধুরা, আর একটা হচ্ছে দেখো, আমি এটা কিন্তু কাল্পনিক ইয়ে করতেছি, এখানে মাপযোগ ওইভাবে নেওয়া নাই, ঠিক আছে। আর একটা হচ্ছে দেখো 11 সেন্টিমিটার, ওকে। আর এটা হচ্ছে 31 সেন্টিমিটার বন্ধুরা। আর আরেকটা হচ্ছে দেখো 10 সেন্টিমিটার একটা, আর একটা হচ্ছে 12 সেন্টিমিটার। ধরে নিলাম এটা 10 সেন্টিমিটার আর আমি ধরে নিলাম বন্ধুরা এইটা হচ্ছে 12 সেন্টিমিটার। ধরো সাপোজ এটা একটা ট্রাপিজিয়াম, যদিও আমার চিত্রটা সুন্দর হলো না, তারপর আমি এটাতে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আমরা এখানে নোট করি যে এইটা দেখো 31 সেন্টিমিটার, এইটা হচ্ছে 11 সেন্টিমিটার। এই দুইটা কিন্তু তোমার বন্ধুরা সমান্তরাল বাহু, ঠিক আছে। এইখানে আমি এটাকে ইন্ডিকেট করলাম, এটা হচ্ছে 12 সেন্টিমিটার আর বন্ধুরা এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন দেখো প্রচলিত পদ্ধতিতে যদি আমি এখানে বের করতে চাই ক্ষেত্রফল, তাহলে আমাদের সুন্দরভাবে এখানে কি লাগতেছে দেখো, এই এইচ লাগতেছে, অর্থাৎ উচ্চতা লাগতেছে, ঠিক আছে। এখন দেখো উচ্চতা তুমি কিভাবে বের করবা? উচ্চতাটা বের করা অবশ্যই তোমার জন্য কষ্টসাধ্য, কারণ এইখানে এই বাহু বর্ধিত করো, এই বাহু যোগ করো, এর উপরে লম্ব আঁকো, হ্যান করো, ত্যান করো, অনেক প্যারা। তো আমি বলতে চাচ্ছি কোনো প্যারারই দরকার নাই, যে এখানে তোমার উচ্চতা দেয়া থাকবে না, আমি খুব সহজ ওয়েতে এখানে সলভ করে ফেলবো। আমরা কোনটার মাধ্যমে সলভ করব? এই যে বন্ধুরা দেখো আমি এখানে ইন্ডিকেট করি, এই সূত্রটার মাধ্যমে আমরা সলভ করে ফেলবো। এই সূত্রটা আমার আবিষ্কার না, ইটস নট মাই ইনভেনশন, বাট এটা বড় বড় গণিতবিদদের আবিষ্কার, আমি জাস্ট এখানে উপস্থাপক হিসেবে কাজ করছি। এই যে দেখো এই সূত্রটা, এর মাধ্যমে আমি এখানে একদম সলভ করে ফেলবো। তো বন্ধুরা দেখো কিভাবে সলভ করতেছি। তো আমরা ম্যাথে চলে আসি, ঠিক আছে। এইখানে ফর দ্য ফার্স্ট অফ অল আমরা কি করব জানো, প্রথমত আমরা লিখবো এইটা, হ্যাঁ, তো প্রথমত আমরা এই যে এইভাবে লিখবো এইখানে, ঠিক আছে। এখানে লেখো, লেখার পরে দেখো এ সমান সমান হচ্ছে 31 সেন্টিমিটার। বন্ধুরা একটা এই সূত্রের একটা বিষয় আছে যে অবশ্যই এ গ্রেটার দেন বি, এটা তোমার মাথায় রাখতে হবে। এই যে আমার এই সূত্রটা, এখানে তোমার মাথায় রাখতে হবে এ গ্রেটার দেন বি, মানে আমি এ যেটা নেব সেটা বি এর থেকে বড় হইতে হবে, অর্থাৎ সর্বোচ্চ বৃহত্তম বাহু যেটাই, যে এটা হচ্ছে এ, এটা তোমার মাথায় রাখতে হবে বন্ধুরা, ঠিক আছে। এবার দেখো আমি লিখলাম এখানে এ সমান সমান 31 সেন্টিমিটার,
বি সমান সমান আমি বন্ধুরা লিখলাম হচ্ছে 11 সেন্টিমিটার, আর সি ধরলাম ধরো 10 সেন্টিমিটার, আর আমি এখানে ডি ধরলাম দেখো বন্ধু সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমি লিখলাম, আমি এইখানে লিখতেছি, এখানে ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এইখানে দেখো যে বিষয়টা সেটা হচ্ছে উই নো দ্যাট, আমরা জানি, সুন্দরভাবে লেখো, উই নো দ্যাট দিয়ে আমরা এইভাবে লিখব এ প্লাস বি, এ মাইনাস বি রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস বি মাইনাস সি, এস মাইনাস বি মাইনাস ডি। ঠিক আছে, লেখাটা আমার একটু খারাপ হচ্ছে, তারপরে তোমরা বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা বিষয় ইন্ডিকেট করতে আমার একটু মিস্টেক হয়েছে। এইখানে দেখো এস হচ্ছে কি জানো, এস হচ্ছে অর্ধপরিসীমা। ঠিক আছে, তো একটা বিষয় আমি ইন্ডিকেট করতে ভুলে গেছিলাম, এস হচ্ছে অর্ধপরিসীমা বলতে দেখো এই যে 4টা বাহু আছে না, 31 প্লাস 11 প্লাস 10 প্লাস 12 ডিভাইডেড বাই 2। ওকে, এখানে তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, এই যে দেখো, ঠিক আছে, এই এস বলতে বোঝানো হচ্ছে অর্ধপরিসীমাকে, এস হচ্ছে অর্ধপরিসীমাকে ইন্ডিকেট করা হয়। এস বলতে কি বোঝানো হয়, অর্ধপরিসীমা। তো যেটা পরিসীমা, তো 4টা বাহু যোগ করবো, দিয়ে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা এস অর্ধপরিসীমা পেয়ে যাব। ঠিক আছে, এখন দেখো আমরা লিখবো অতএব, এখানে অতএব লেখার দরকার নেই, এখানে ক্ষেত্রফলটা আমরা বের করবো। তো এর জায়গায় আমি বসাবো 31 সেন্টিমিটার প্লাস 11 ডিভাইডেড বাই এ 31 সেন্টিমিটার মাইনাস 11। ঠিক আছে, এইখানে রুট ওভার দিয়ে দিলাম, রুট ওভার দেওয়ার পরে আমি এখানে মানগুলো বসা দেবো। এস হচ্ছে কত জানো, এসের অ্যান্সারটা আসবে 32 সেন্টিমিটার। এখানে দেখো 32 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। ওকে, এইখানে দেখো 32 মাইনাস 31, ওকে, ইন্টু আছে, তারপর দেখো 32 মাইনাস 11। ঠিক আছে, আবার দেখো 32 মাইনাস 11 মাইনাস 10। ঠিক আছে বন্ধুরা, আর আমি এটা নিচে লিখতেছি, তোমরা একটু বুঝে নাও, 32 মাইনাস 11 মাইনাস 12। ঠিক আছে, এইখানে বন্ধুরা যেটা আসতেছে ওপর নিচে ভাগ করে যোগ করে যেটা আসতেছে সেটা হচ্ছে 2.1, 2.1 রুট ওভার, তোমার ভিতরে যেটা আসতেছে বন্ধুরা সেটা হচ্ছে 45। আমি কিন্তু ক্যালকুলেটরে বসেছি, ঠিক আছে, তোমরাও ক্যালকুলেটরে হিসাবটা করবা, 45.53। ঠিক আছে, এটা তো বন্ধুরা এইখানে সার্বিকভাবে এটার যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে 45.53 ইন্টু স্কোয়ার। ঠিক আছে, এর উপর স্কোয়ার করলে যে মানটা পাওয়া যাবে সেটা এখানে আসছে। তো সুন্দরভাবে আমি এখানে রুট স্কোয়ারে কেটে গেল, দিয়ে 45.53 ইন্টু 2.1 এটা সুন্দর করে গুণ করে দিলাম, দিয়ে আমার এটা কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তা আমার অ্যান্সারটা কি আসছে দেখো বন্ধুরা, আমার অ্যান্সারটা আসছে 95.75 cm স্কোয়ার। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়কে আমি যদি সহজভাবে চিন্তা করি তাহলে বিষয়টা আমার কাছে সহজ মনে হবে, আর আমি যদি আগে বিচলিত হয়ে যাই এবং মনে করি বিষয়টা আমার জন্য কঠিন, তাহলে কিন্তু আমার জন্য বিষয়টা কঠিন মনে হবে। তো থিঙ্ক সিম্পলি, ওকে, তুমি প্রত্যেকটা বিষয় সহজভাবে চিন্তা করবা যে এই বিষয়টা অ্যাকচুয়ালি কীভাবে সমাধান করা যায়, এই বিষয়টা কীভাবে সমাধান করলে বেটার একটা রেজাল্ট পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবা অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিবা, আর তোমরা কমেন্ট বক্সে জানাবা কোন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করলে তোমরা বেশি উপকৃত হবা। আমার প্রচেষ্টা তোমাদের সবার জন্য, আমার প্রচেষ্টা তোমাকে সব কিছু নান্দনিকভাবে উপস্থাপন করার।